বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশের যে চলমান পরিস্থিতি, সেই চলমান পরিস্থিতি নিয়ে দুটি কথা বলতে চাই। একটি দেশের সরকারি দলের ভুলভ্রান্তি হলে সেই ভুলভ্রান্তি ধরিয়ে কথা বলবে বিরোধী দল। আমরা জানি বাংলাদেশে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু দেশের যে চলমান পরিস্থিতি, এই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, উনি বিরোধী দলীয় নেতা, ওনার কোনো ভূমিকা নেই। অত্যন্ত দুঃখ ভরে বলতে হয়, উনি কি শুধু সরকারি দলের লেজুর বৃত্তি করার জন্য বিরোধী দলের নেতা হয়েছেন? আমার কিন্তু বোধগম্য নয়। যাই হোক, শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো, তাদের শান্তিপূর্ণ আন্দোলন, সে আন্দোলনে পুলিশের হামলা, পুলিশের বাধা চলতে থাকলো। তারপরে কি হলো? ক্ষমতাসীন দলের অত্যন্ত দায়িত্বপূর্ণ ব্যক্তি, যিনি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন এবং দেশের সেতু মন্ত্রী হিসেবে এবং গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, উনি বললেন যে এই সাধারণ ছাত্রদের ট্যাকেল দিতে ছাত্রলীগই যথেষ্ট। আচ্ছা বলেন, একটি দেশে ছাত্রলীগ কারা আর সাধারণ শিক্ষার্থী কারা? সবাই তো ছাত্র। তাহলে উনি কি বললেন? যে ছাত্রদের পিছনে ছাত্র লেলিয়ে দেওয়া হলো। আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই শিক্ষার্থী কারা? বাংলাদেশের আপামর সকল মানুষের সন্তান, সবার সন্তান। এরা কিন্তু কোনো দলের নয়, এরা কিন্তু কোনো গোষ্ঠীর নয়, এরা কিন্তু কোনো গোত্রের নয়। উনি কি করলেন? উনি আরও উস্কিয়ে দিলেন। প্রধানমন্ত্রী হয়তো তার কথার মধ্য দিয়ে ভুল হয়েছিল, হতেই পারে। 10টি কাজ করতে গেলে, 10টি কথা বলতে গেলে একটি কথা ভুল হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে অনুতপ্ত হতেন, দুঃখ প্রকাশ করতেন। যাই হোক, আমি কথা বলতে গিয়ে যে কথাটি বলেছি সেটা আমি বলার জন্য আমি দুঃখিত, আমি অনুতপ্ত। তাহলে কিন্তু শিক্ষার্থীরা সারা দেশব্যাপী এত আন্দোলন গড়ে তুলতে পারত না। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কি হলো? দেশের সাধারণ মানুষ তারা শিক্ষার্থীদেরকে সমর্থন জানালো। আমি বলবো শুধু এই যে বিএনপি, জামাত, এদেরকে দোষ দেওয়া হচ্ছে। বিএনপি জামাত নয়, দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ কিন্তু এবারের আন্দোলনে তারা শরিক হয়েছিল এবং আন্দোলনে তারা সমর্থন জানিয়েছিল। এখন কিন্তু বিএনপি এবং জামাতকে বেছে বেছে অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে আমাদের দেশটা কোথায় চলে যাচ্ছে? কোন পরিপ্রেক্ষিতে, কিসের অবস্থার ভিতর দিয়ে আজ আমরা চলছি?